মেজর ডালিম সাহেব বীরুত্তম। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে, স্বৈরাচারী আচরণের মাত্রা এতটাই হয়েছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার সে যে জুলুম করতেছে, এই জুলুমের জন্য আল্লাহর কাছে মানুষ প্রার্থনা করছিল, আল্লাহ এই স্বৈরাচারীর হাত থেকে আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তেমনি তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা সবাই রাস্তায় নেমে আসছিল। সেদিন 5 আগস্ট এক গণঅভ্যুত্থানের মধ্যেই শেখ হাসিনার পতন হয়েছে। তেমনি মেজর ডালিম সাহেব বলেন, শেখ মুজিব মারা যায়নি। তিনি বলেন, একটি সেনা অভ্যুত্থানেই তিনি নিহত হয়েছেন। শেখ মুজিব আসলে নিহত হয়নি, সে একটি সেনা অভ্যুত্থানের মধ্যেই সে মৃত্যুবরণ করেছেন। এবং বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছিল। মেজর ডালিম সাহেব বলেন, শেখ মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হয়েছেন। এবং এদেশ থেকে বাকশাল বিদায়ের পর মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছিল। মুজিবের মৃত্যুর পর লাখ লাখ মানুষ রাস্তাঘাটে, অন্দরে বন্দরে আনন্দ মিছিল করেছিল। মেজর ডালিম সাহেব বলেন, এসব লোকদেরকে আমরা ডেকে আনি, এসব লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এসব লোক আমাদের ডেকে আনে, এসব লোক স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আনন্দ মিছিল করছে। তেমনি পাকিস্তান চেয়েছিল এদেশের সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এদেশকে একটা মেধাশূন্য রাষ্ট্র হিসেবে জাতির সামনে তুলে ধরা। সেজন্য 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে, বাংলাদেশের যত বুদ্ধিজীবী, কৃষক, যারা বিজ্ঞানী, বিভিন্ন বিষয় যারা জ্ঞানী গুণী ছিলেন, তাদেরকে পাকিস্তানি বাহিনী বিজয়ের আগে 14 ডিসেম্বর হত্যা করেছে। পাকিস্তানের মিশন ছিল এদেশের সব বুদ্ধিজীবীদের ওরা পাকিস্তানে এই বাংলাকে একটা মূর্খ জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। আর ভারত চেয়েছিল এদেশ কখনোই শিক্ষিত না হোক, এদেশ কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারুক। এই জন্যই শেখ হাসিনার সাথে এদেশ কুক্ষিগত হয়েছিল। এদেশ আমাদের রক্তে অর্জিত দেশ। আমাদেরকে সবাই বলে আমাদেরকে টাকার বিনিময়ে আন্দোলন করেছিল, কিন্তু আমরা এই আন্দোলন একটা এমন পর্যায়ে হয়ে গেছিল, একটা সরকার যখন মানুষের উপর অন্যায় অত্যাচার করতে 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 যখন সীমা শেষ হয়ে যায়, তখন মানুষ প্রতিবাদ করে, তখন মানুষ ঘুরে দাঁড়ায়, তখন মানুষ আন্দোলন করে, মিছিল করে। এগুলো তাদের মন থেকে করে, এগুলো কারোর উস্কানিতে করে না, এগুলো মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্য থেকেই করে। তাই যে আন্দোলনটা হয়েছে, এই অভ্যুত্থান আমাদের বজায় রাখতে হবে। অভ্যুত্থান হয়েছে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, দেশে থেকে বিদেশ থেকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র আমাদের দেশের যারা স্বৈরাচারী শক্তি, তারা বিভিন্ন অপপ্রচার করতেছে। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসে আছে, সকল মানুষের সাথে তারা যোগাযোগ করে একটা পরিস্থিতি এদেশে তৈরি করার চেষ্টা করতে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যথাযথ পদক্ষেপ নিতে হবে, এই সরকার যাতে ব্যর্থ না হয়।
এই সরকারকে আমরা যত দূর সম্ভব আমরা সহযোগিতা করব। এটাই বিপ্লবী আন্দোলন সফল হোক, বাংলাদেশ চিরজীবী হোক।